হ্যাঁ দুনিয়ার মুসলমান, সামনে একটা কিবোর্ড আছে। কি আছে? কিবোর্ড বোঝেননি? কিবোর্ড আছে একটা সামনে। ওই লোকটা কিবোর্ডের মধ্যে টিপতে আছে। আমার নবী পিছনে যায় খাড়ায়া সালাম দিল, আসসালামু আলাইকুম। লোকটার খবর নাই, খালি কিবোর্ড টিপতে আছে। কি করে? কথা কয় না। সালাম দিছে কে? নবীজি। আর হে বেটা কি করে? এবারে কি টিপে? জিবরাইল ডাক দিছে, এই তুই কি ডিউটি করস? উনি ফিরা তাকায় না, উনি কয় আমার ডিউটি আমি করি। কয় ইনতা আরফ আনা মিনু মা মিনু, তুমি কি জানো আমি কে, আমার সঙ্গে কে আছে? কয় আমার জানার দরকার নাই, আমার ডিউটি আমি করতেছি। জানার দরকার আছে? কথা কয় না। আমার ডিউটি আমি করতেছি, বেটা দুর্নীতি করি নাকি? আমার ডিউটি আমি করতেছি। জিবরাইল একটা ধমক দিছে, এই বেটা আনা রাসূল মালাইকা মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোদের সর্দার, সঙ্গে আছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই কি এর ডিউটি করস? তোর ডিউটি তো আরো 27 বছর আগে বন্ধ হয়ে গেছে গা। টিফা টিভি যা করতাছস ভাই, নেটওয়ার্ক নাই। কি নাই? কি নাই? আমার নবীর সফর শুরু হইছে, নেটওয়ার্ক নাই, টিপলে কাম হইবনি। কোটা যত মেসেজ সেন্ড করেন যাইবনি মিয়া। এই তুই কি টিপা টিভি করস? লোকটা বলছে, এইবার ফিরে আমার নবীর দিকে তাকাইল। আমার নবী বলে, আমি তার কাদের জয়েন থেকে হাতের জয়েন পর্যন্ত দেখলাম আতরাব বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, সূর্য উদয় থেকে সূর্য অস্তের চেয়ে বড়। তার এই গর্দান থেকে কোনই পরে এই পর্যন্ত জয়েন্টটা এত বড়। আমি জিজ্ঞেস করলাম আকে জিবরাইল মিনু আলা, জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর নাম আজরাইল আলাইহিস সালাম। এর নাম কি? এর নাম কি? কি নাম? আজরাইল। আজরাইল সালাম দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখেছেন আমার ডিউটিতে আমি কত আন্তরিক। আপনি আসছেন এই খবরও আমার নাই, আমার লিডার আসছে এই খবরও আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের সাবধান করে দিয়েন, সাবধান করে দিয়েন। আমার কাছে যখন নির্দেশ আসবে একটা সেকেন্ড সময় দিব না। বক্তৃতা শেষ, বক্তৃতা শেষ। ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরে বইলা দিয়েন সব সময় যেন লাগেজ গোছায়া রাখে। কথা শেষ। আজকে তো আমার ওয়াজ শেষ, লাগেজ যেন গোছায়া রাখে। কি কথা কয় না? আগে কি করতে হইব? গুছাই রাখতে হবে। নোটিশ দিব না, গোছানোর সময় নাই, যেন গোছায়া রাখে। যে কোনো সময় ধরে নিয়ে আসবো উইদাউট নোটিস। উপর থেকে যখন নির্দেশ আসবে আমি কোনো মানুষের কাছে যাব না, আমি তো রইসুল আজরাইল। প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা আজরাইল আছে। আমার ওয়াজ শেষ বাবা, একটু মনোযোগ দাও। আজরাইল ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা করে সিপাহী প্রতিটা মানুষের গর্দানের পিছনে দাঁড়ায় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওখান থেকে মেসেজ পাঠাবো সঙ্গে সঙ্গে ধরে ফেলবে, এক মুহূর্ত সময় পাবে না। তারা যেন সবসময় লাগেজ গুছায় রাখে। এ দুনিয়ার মুসলমান নাগাইশের পাগলেরা শেষবারের মতো প্রশ্ন করে, লাগেজ গুছাইছনি? লাগেজ গুছাইছনি? বোনের সম্পদ বোনেরে বুঝাইয়া দিছনি? ভাইয়ের সম্পদ ভাইয়েরে দিছনি? মা বাবার হক আদায় করছনি? যাকাত দিছনি? অর্থ থাকলে হজ করছনি? নামাজের সময় নামাজ পড়ছনি? লাগেজ তোমার গুছাইছনি বাবা? আমি আবুল কাসেম সরকার
আমি নিজেই তো লাগেজ গুছাইতে পারি নাই মালিক, আমার লাগেজ গুছানো হয় নাই মালিক। তোমরা যারা লাগেজ গুছাইতে পারো নাই, শেষবারের মতো হাতটা কচির দিকে উঠা ডাক দাও। এরকম না, দরদ নিয়ে ডাক দাও মালিক। চোখটা বন্ধ করে ডাক দাও মালিক। হাজারো অগুছালু অবস্থার মধ্যে আছি, কোনদিন জানি ঢাকায় সাজায় জানা নাই, জানা নাই। এজন্য পিছনের নাগুসানুর গুনাহ মাফ কইরা দাও, সামনে গুছায়া নেওয়ার তৌফিক দিয়া দাও। চোখের পানি চাইরা ডাকের মতো ডাক দাও আল্লাহ। শুকনা চোখে ডাক দিলে হবে না, চোখের পানি ছাড়ার চেষ্টা করো, চেহারাটা কালো করো। অতীতের নাগুসানুর জন্য আমার আল্লাহরে ডাক দাও, ভবিষ্যতে তৌফিক পাওয়ার জন্য ডাক দাও। চোখের পানি চাইরা মোহাম্মতে ডাক দাও। রহমতের ফেরেশতারা তার পোস্টমর্টেম করে, প্রত্যেকটা মানুষের পোস্টমর্টেম হয়। ও যুবক, ও যুবক, কমসে কম তোর মাথায় নয় তো পকেটে যদি একটা টুপি থাকে, একটা তাসবিহ থাকে, ফেরেশতারা পোস্টমর্টেম রিপোর্ট দিবে, আল্লাহ তোমার বান্দা হঠাৎ রাস্তায় মরে গেছে, তার পকেটে একটা টুপি আর তাসবিহ পাওয়া গেছে, আশা করা যায় এই টুপি আর তাসবিহর কারণে তুই জান্নাতে চলে যাবি। এজন্য বেটা স্টাইল করিস না বেটা, আজকে থেকে টুপি পরিস, পরবি নি বাবা, টুপি রাখো। কিছু কিছু আছে দেখেন, মাথার চুল দেখলে আমার চান্দি গরম হয়ে যায়। মাথায় চুল রাখছে না, মনে হয় যেন বাক্স বাইন্দা রাখছে চুলের। কানের উপরেও নাই, পিছেও নাই, সামনে কিছু ভাই, মনে হয় যেন পাখির বাসা, বাতাস আসলে উইরা আইসা চোখের উপরে পইরা যায়। মগার ঘরের মগায় খালি এরকম কইরা বাস করে, এরকম কইরা বাস করে, ঠিক কিনা জোরে বলেন। আর মাঝে মধ্যে চোখের সামনে আইলে মনে হয় ভূতে ধরছে, এইরকম কইরা এইরকম এরকম করে, ঠিক কিনা জোরে বলেন। এ বেটা, তোর চুল কাটার মধ্যে সুন্নত নাই, আমার নবীর জিন্দেগিতে এমন কোন জায়গা নাই তোমার জন্য যার সমাধান নাই। আপনি এই শহরে আসবেন, এ জিব্রাইল, এই জিব্রাইল, এটা একটা কথা কইলাম, মিয়াই জ্বরের শহরে আমি, কিলাকিলির শহর, ভালো শহর না, এত সুন্দর শহর। জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন এই শহরে আসবেন, এই শহর আর এরকম থাকবে না। শায়ের কত সুন্দর করে বলে, রহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াতলায়ে কদম, রহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াতলায়ে কদম, বদল হালত বদল ইসম আল আন মদিনা। আমার নবী যখন ওই শহরে কদম রাখলো, আউস খাজরাজ বাই হয়ে গেল, মারামারি বন্ধ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত মদিনার কালো জ্বর বাইগা গেল। ও দুনিয়ার মুসলমান, আমার নবী ওই শহরটাও দেখলো, কি করলো? কথা কয় না। দেখার পর আমার নবী একটা জায়গার মধ্যে যায় নামলো, নাইমা দেখে আশ্চর্য জায়গা, ওই জায়গার মধ্যে একজন নয়, দুইজন লয়, 1,24,000 লোক দাঁড়াইয়া আছে। কতজন? এই আপনাদের খারাপ লাগতেছে? কথা তো কন্যা মিয়া, কতজন মানুষ খাড়াইয়া আছে? আরে কতজন?
1400 বছর আগে 1,24,000 লোক, এটা চারটিখানি কথা বেটা। সারা বাংলাদেশে ছিল কয় হাজার মানুষ। আমার নবী ডাক দেয়, জিবরাইল এগুলো কারা রে? এত মানুষ এখানে দাঁড়ায় আছে। জিবরাইল বলছে পরিচয় পরে দিমু, আগে এখানে নামাজ হবে। কি হবে? কি হবে? আমার নবীরে জিবরাইল ধাক্কায় ধাক্কায় সামনের দিকে নিতেছে। তাকায় দেখে একটা লোক আমার নবীর দিকে তাকায় রইছে, দেখলেই ভয় করে, কেমন জানি চেহারা চরত চাউনি কেমন। ডাক দিয়ে জিজ্ঞেস করে এইটা কেডারে? কয়টা তোতলা মুসা। কেডায়? কেডায়? তোতলা মুসা। এত রাগী, এত শক্তিশালী, হাত দিয়ে মিশরি আমালিকারে খালি একটা থাপ্পড় দিছে। ঝগড়া করিস না বেটা, বাইর জায়গা। এই ধাক্কার চোরে হইরা মইরে গেছে গা। আরেকজনের কাছে যায় দেখে সর্বনাশ, মাথা দেখলে ঠ্যাং দেখা যায় না, ঠ্যাং দেখলে মাথা দেখা যায় না। ওয়াজ বুঝতাছেন নি বাবা? আমার নবী জিজ্ঞেস করে, আখি জিবরাইল কি দেখাইতেছস? এটা ঠ্যাং দেখলে মাথা দেখা যায় না, মাথা দেখলে ঠ্যাং দেখা যায় না। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ কেমনে করে দেখবেন? আপনার হাতে এই লোকটা 120 হাত লম্বা, আদি পিতা আদম আলাইহিস সালাম। সামনে একটা নম্রভদ্র একদম তুলতুলে মানুষ খাড়াইয়া আছে, দেখলেই তার জন্য মায়া লাগে। ডাক দিয়ে বলে, এই লোকটা কেডা রে জিবরাইল? বলছে, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা ওই লোক যেই লোকটা আগুনে পইড়াও আমার আল্লাহরে ছাড়ে না। এই লোকটার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আমার নবী আস্তে আস্তে করে আগায় যায়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ যান, সামনের দিকে যান। সামনে বাইরা দেখে নামাজের মুসাল্লাটা খালি পইড়া রইছে। আমার নবী মুসাল্লার কাছে যায় খাড়ায় গেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে বাড়েন, ইমামতি আপনাকেই করতে হবে। ডাক দিয়ে বলে, জিবরাইল কেমনে করে আমি ইমামতি করব? জাতির পিতা 3 জন এখানে আছে, ঠিক কিনা জোরে বলেন? ইব্রাহিম আছে, আদম আছে, মুসার মতো শক্তিশালী পয়গাম্বর আছে। জিবরাইল ডাক দিয়া কয়, না ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়ান। আজকে একটা শপথ গ্রহণ হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা কয় না। আজকে একটা শপথ হয়ে যাবে, সমস্ত নবীরা সমান সমান, কেউ কারুর উপরে না। আল্লাহ নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি হাদা তারতিবে মাওলা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাইলাতুল মিরাজ মসজিদে আকসা হুয়া ইমাম কিদ্দাম। আল্লাহু আকবার। কুল্লু নবী সাওয়া সাওয়া, সব নবীরা এক সমান, কেউ বড় না কেউ ছোট না। এরিয়া যার যত ছোটই হোক ছোট না, নবীরা সব সমান। কিন্তু আমার নবী ব্যতিক্রম, সমস্ত নবীরা মুসল্লি, আমার নবী ইমাম। একটা ব্যাকরণ বুঝে নেন, সমস্ত নবীরা মুসল্লি, আমার নবী কি ইমাম? তাহলে রাসূলরা? এই ব্যাকরণটা হলো এই যে আসলে রাসূল হওয়ার জন্য নবী হওয়া শর্ত। কথা ভালো করে বোঝেন। যারা রাসূল হবে তারা অবশ্যই কি হবে? কথা কয় না, নবীও হবে। কিন্তু যারা নবী হবে তারা রাসূল হবে, জরুরত নাই। ওলামায়ে কেরাম যারা আছে ভালো করে বোঝেন, অনেক নবী আছে ওরা রাসূল না, কিন্তু যারা রাসূল তারা নবীও। সেজন্য নবী বলার সঙ্গে সঙ্গে অটো সব রাসূলেরাও আইসা গেছে। সমস্ত ইমাম এবং নবী রাসূল
আমার নবীর পিছনে নামাজ পড়ে তারা মুসল্লি হয়ে গেল, শপথ গ্রহণ হয়ে গেল, আপনি আমাদের সকলের ইমাম, আপনি আমাদের নেতা। আমার নবী নেতৃত্ব পাইল, বাইর হইয়া কি হইল, কথা হচ্ছে কেন? এ দুনিয়ার মুসলমান, আমার নবী ওখান থেকে বাইর হলো, বাইর হইয়া বলছে জিবরাইল আল্লাহর কাছে যাওয়ার কথা। এখন আল্লাহর কাছে যাইতে হলে কি উপরে যাওয়ার ব্যাপার আছে? কয় হ, উপরের দিকে না গেলে কেমনে আল্লাহর কাছে যাইবেন? কারণ আল্লাহর কুরসি হলো সপ্ত আসমানের উপরে। আমার নবী বুরাকের পাশে যায় দাঁড়াইছে। জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই বোরাক দিয়া এখন আর কাম হবে না। এই বোরাক তো ইব্রাহিম আলাইহিস সালামের পাথরের মধ্যে বান্ধা হয়ে গেছে, এখন থেকে সামনের দিকে আর বোরাক যাবে না, বোরাক এই পর্যন্তই থাকবে। এখান থেকে আপনি যেটা করবেন সেটা হলো তাক তাক করে চিল্লাম, আপনি মেরাজ শুরু করবেন, এখান থেকে আপনার মেরাজ শুরু হবে। মেরাজের মধ্যে বোরাক নাই, ইয়া রাসূলুল্লাহ, লিফটের মতো কিছু দিয়া সুজা খালি উপরের দিকে উঠতে থাকবেন। আমার নবী এক আসমান। ওই এত লড়াছড়া কথাবার্তা বললে ভালো লাগে না, আমি সরকার, আমি লম্বা টার্গেট নিয়ে কথা বলতেছি। শুরুতেই কান্নায় গেছিলাম গা, একটু কান্নার স্টাইলটা চেঞ্জ করলাম, কারণ একটু সময়ের কথা বলা দরকার। আমি আবুল কাসেম সরকার। মেরাজের রাত্রে আমার নবীর মেরাজের আলোচনা নাই, মেরাজের মাসে আমার নবীর মেরাজের আলোচনা নাই, আমার নবীর মৌলুদের মাসে নবীর মৌলুদের আলোচনা নাই। শীতকালে গরমকালে ওয়াজ করি ভাই, শুইতে গেলে দেখি আহারে মহিলার গায়ের শাড়ি দিয়া বানানো খেতা গায়ে দেওয়ান ছাড়া উপায় নাই। এখন রজব মাস, আমার নবীর কথা বলি, রজবের কথা বলতে আছি মুসলমান। আমার নবী 1 2 3 4 5 করে তাক তাক করে সুজা সিঁড়ি বায়া বায়া লিফটের মধ্যে চড়ার মতো করে আসমানের উপরে উঠতেছে, আর আসমানের বিভিন্ন জায়গায় বহু কিছু দেখতেছে। বলতে হলে 7 দিন লাগবে, 7 আসমানের কথা, আপনারা পাইবেন অনেক বেশি ব্যথা। এজন্য আমি বললাম না, 7 আসমানের উপরে আমার নবী পৌঁছে গেল, নিচে জাহান্নাম দেখে গেছে, 7 আসমানের উপরে এখন আমার নবী জান্নাত দেখবে। কি দেখবে? কি দেখবে? আশরাফ আলী থানবী লেখে, আহমদ শফি সাহেব লেখে, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখে, জান্নাতের 3টা লেভেল আছে, 3টা লেভেল আছে। আমার নবী প্রথম লেভেলের মধ্যে ঢুকতে গেছে, হঠাৎ তাকায় দেখে এদিকে জান্নাতে ঢুকার রাস্তা, আর এদিকে চিকন একটা রাস্তা অনেক দূরে চলে গেছে। রাস্তার শুরু আছে, শেষ নাই, শেষ পর্যন্ত দেখা যায় না। আমার নবী রাস্তার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, জিবরাইল, এটা কেমন রাস্তা দেখতাছি, অনেক চিকন, আবার অন্ধকার, দেখলে তো মনে হয় ধারালু ধারালু। এ শাহজায়া জিবরাইল গোল সরসরা, হাউলায় ইয়া জিবরাইল গোল সরসরা, জিবরাইল গোল হাদা সিরাত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবি আল্লাহু আকবার। अव्वल मौजूद मैदान हाशर, आखिर जन्नत, अल्लाहु अकबर। जोरे मिया जोरे अल्लाहु अकबर कौन? ए नबी, এটার নাম সিরাত। শুরুতে হাশরের ময়দান, শেষে আছে জান্নাতের দরজা। কোন দরজা? কথা কয় না। আউয়াল মওজুদ ময়দান হাশর, আখিরে জান্নাত, হাদায় সিরাত, তাহাতে নার হাবিবি, তাহাতে নার, আল্লাহু আকবার। জোরে কাও, জোরে কাও, জোরে কাও। হে দুনিয়ার মুসলমান, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এর শুরু হয়েছে হাশরের ময়দান থেকে, শেষ হয়েছে জান্নাতের গেটে। চুলের মতো চিকন, হীরার মতো ধার, 30,000 বছরের রাস্তা, নিচে জাহান্নাম। যার নিচে কি?
নিচে কি? জাহান্নাম কথা কয় না। জাহান্নাম নিচে কি রে? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঢোকার আগে দেখে যান। আপনার উম্মতদেরকে বলতে হবে, ওই হাসরের ময়দান থেকে কোনো লোক এই ব্রিজটা ছাড়া জান্নাতে যাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, সাবধান করে দিয়েন, সাবধান করে দিয়েন, এই ব্রিজের উপর দিয়া কোনো গুনাহগার পার হইয়া যাইতে পারবে না। কোন গুনাহগার এই ব্রিজের উপর দিয়া যাইতে পারবে না। গুনাহগার যখন এই ব্রিজে পা রাখবে, সঙ্গে সঙ্গে পা কাটবে, হাত কাটবে, বুক কাটবে, দৌড় শুরু করবে নিচের দিকে। একদিন নয়, 2 দিন নয়, 70,000 বছর দৌড়াইতে থাকবে। 70,000 বছর দৌড়াইয়া জাহান্নামের লেলিহান শিকার মধ্যে পড়বে। এখনো জাহান্নামের শুরু হয় নাই, লেলিহান শিখাই যাইতে 70,000 বছর লাগবে বাবা। যদি কোনো কারণে ওই জাহান্নামে চলে যাও, এত নিচ থেকে কি বাইয়া উইটা বাইয়া জান্নাতে যাইতে পারবা? ও নবী, সাবধান করে দিয়েন। এই ব্রিজের মধ্যে স্বয়ংক্রিয় ম্যাটেরিয়ালস দেওয়া আছে। অটো ম্যাটেরিয়ালস গুনাহগারকে চিনে ফেলবে। এটার মধ্যে যদি কোনো গুনাহগার ওঠে, ব্রিজটা তখন ঝাঁকুনি মারবে। কি মারবে? কথা কয় না। ব্রিজটা তখন ঝাঁকুনি মারবে। ঝাঁকুনির সঙ্গে সঙ্গে হাত পাও গুলো কেটে গুনাহগার পড়ে যাবে। আপনার উম্মতের সাবধান করে দিয়েন। আশরাফ আলী থানবী লেখে, আমার নবী ওই ব্রিজের পাড়ে খাড়াইয়া আছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দিকে চলেন। আমার নবী বলছে, না রে জিবরাইল, আমার আর জান্নাতে যেতে হবে না, আমি এই ব্রিজের গোড়ায় দাঁড়ায় থাকব। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে চলেন, আল্লাহর সঙ্গে দেখা করবেন। বলছে, না না না, আমি এই ব্রিজের গোড়ায় দাঁড়ায় থাকব। কেন দাঁড়ায় থাকবে? আর আমি জানতে, জিবরাইল, আমার উম্মত গুলো দুর্বল হবে, আমার উম্মত গুলো দুর্বল হবে। দুর্বলতার কারণে তারা গুনাহ করবে। আমার উম্মত গুলো কেটে কেটে জাহান্নামে পড়বে। আমি তবে জান্নাত দেখতে যাব না। না, আমি ব্রিজের গোড়ায় দাঁড়ায় থাকবো। আমার গুনাহগার উম্মত গুলো রে নিয়ে যাতে দইরা দইরা পার করব। জিজ্ঞেস করি, নাগাইজ দরবারের পাগলেরা রে, যেই নবী জান্নাত দেখা বাদ দিয়া আল্লাহর দিদারে যাওয়ার কথা বইলা বলতে রাতের পরে তোমার আমার জন্য কান্দে, ওই নবীর উম্মত হইয়া তোমরা খুশি না বেজার? কে কে খুশি? খুশি প্রকাশ কইরা দুইটা হাত উঠায়া চিৎকার দিয়া জোরে বলো, আল্লাহু আকবার। ছোটখাটো খুশিতে চোখ দিয়া পানি আসে। আমার নবীর জন্য খুশি হইলা, তোমাদের চোখে পানি নাই। একটু চেহারাটা কালো করো, মুখটা বাঁকা করো, আমার আল্লাহরে ডাক দেও, আল্লাহ, আমরা তোমার নবীর জন্য খুশি, তুমি আমাদের উপরে খুশি হয়ে যাও, আমাদের
আমাদের জিন্দেগির গুনাহ মাফ কইরা দাও, মাফ কইরা দাও। এই নাগাই দরবার থেকে ওঠার আগে আমাদের মাসুম বানায় দাও। দরুদ নিয়ে ডাক দেন আল্লাহ, মুহাব্বতে ডাক দেন আল্লাহ। তাকায় দেখো আবার মানুষগুলো কান্না শুরু করছে আল্লাহ। আমার অবুঝ বাচ্চাগুলো কান্দে রে আল্লাহ, বুড়া মানুষগুলো কান্দে রে আল্লাহ। এই মাহফিলের সবচেয়ে বুড়া মানুষদের একজন, তাকায় দেখেন কেমনে করে বাঙ্গা গেল বেয়ে বেয়ে পানি পড়ে। ও আল্লাহ, এরা নবীর জন্য খুশি হইয়া কান্দে। অনেকে নবীর দেশে জন্ম নেয় নাই, নবী দেখে নাই। আমি বলি অতি দ্রুত কমসে কম আমার নবীর রওজায় যাইয়া এদের সালাম দেওয়ার তৌফিক দিও। কে কে নবীর রওজায় সালাম দিতে চাও বাবা? কে কে দিতে চাও? তোমার চোখে দি ফানি নাই রে বাবা। থাইল্যান্ড দেখার জন্য কান্দ, সিঙ্গাপুর দেখার জন্য কান্দ রে বাবা। বোম্বাই, ব্যাংকক, লস এঞ্জেলাস, পুড়ে যাওয়া শহর দেখার জন্য মানুষগুলো পাগল ছিল। মদিনা দেখার জন্য তোমার চোখে পানি নাই। তুমি কেমন মুসলমান আমার বুঝে আসে না। চেহারাটা কালো করো, ডাক দেও আল্লাহ, মদিনার টিকিট দাও, মদিনার টিকিট দাও, মদিনার টিকিট দাও। হাত উঠা রাখেন। আমি একবার দুইবার নয় বহুবার মদিনায় গিয়েছি। একটা সময় মদিনায় 40 লক্ষ বিদেশি মানুষ আছে। আমি মদিনার পুলিশের কাছে তাকায় দেখি কারুর কোমরের মধ্যে পিস্তল নাই কি নাই। আমি মদিনার পুলিশের পরিচয় দিলাম, আমার দিয়ে বললাম মদিনার পুলিশ, 40 লক্ষ বিদেশি লোক, তোমার কপরে পিস্তল নাই, লাঠিও নাই, কেমনে করে এই মানুষগুলোরে কন্ট্রোল করো? পুলিশ অফিসার চোখের পানি ছেড়ে দিয়েছে, হাতটা বাঁকা কইরা আমাদের রওজাটা দেখাইতে আছে। আমি বুঝতে পারলাম না। আমি জিজ্ঞেস করলাম, শোনো হাদা, এর মধ্যে কি? পুলিশ কান্দে আর বলে, আবুল কাসেম সরকার, যে শহরে নবী ঘুমায় আছে, কেমনে করে ওই শহরে পিস্তল নিয়ে ঘুরব? নবীর সম্মানে আমরা অস্ত্র বহন করি না। ওই মদিনায় কে কে যাইতে চাও বাবা? চোখের পানি নাই। আমার তো বুঝে আসে না তুমি কেমনে মদিনায় যাইবারে না দা। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী ফুলসেরাতের পাড়ে দাঁড়ায় আছে। আমার আল্লাহর কাছ থেকে খবর আইসা গেল, নবী আজকে তুমি মেরাজে আসবা, তোমারে মেরাজে আমি একটা হাদিয়া দিব। যদি তোমার উম্মতেরা ওই হাদিয়াটা মেনে নেয়, যদি 5 বেলা আমি আল্লাহর সেজদা দেয়, এদেরকে কষ্ট করে ফুলসেরাত পার হইতে হবে না, ফুলসেরাত থেকে কেটেও নিচে পড়তে হবে না। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া নামাজীদের হাসরের ময়দান থেকে ধরব, একটা টান দিয়া ফুলসেরাতটা পার কইরা বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিব। ويمر على صراطك البرق تحت نار حبيبي الله أكبر।
আজকের নাগাইর দরবারে অনেক যুবক আসছো দেখতে আসি বাবা, কিন্তু চেহারা শুরুতে কয় মনে হয় এসার সময় ওযু করো নাই রে বাবা। ফজরে অনেকের ফাক্কা নিয়ত আছে, ওযু করতা না, খালি হাইটা হাইটা বাড়ির দিকে যাইবা। এ দুনিয়ার মুসলমান, ফুলসেরাত থেকে কেটে জাহান্নামে পড়ব না। আল্লাহর কুদরতি হাত ধরে হাসরের ময়দান থেকে ফুলসেরাত না দেখে জাহান্নাম পার হয়ে জান্নাতে যাব। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছো কারা কারা? দুইটা হাত উঠা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলো তারা। আমার আল্লাহর দেওয়া মেরাজের হাদিয়া, ফুলসেরাত পার হওয়ার মাধ্যম, জাহান্নাম থেকে বাঁচবো, বিনা হিসাবে জান্নাতে যাব, নামাজ পড়ব। রাজি যারা যারা হাত উঠায়া চিৎকার দিয়া আল্লাহু আকবার বলো তারা। নাগাইর দরবারে যেই সমস্ত যুবক এসেছ, আজকের মাহফিলে বসে আছো, বিশাল সংখ্যক যুবকের মাথার মধ্যে টুপি নাই। কি নাই? কি নাই? কথা কয় না। আমি তো ডাক্তার, যেই সেই রোগ আছে এর ঔষধ দেওয়ান দরকার। মাথার মধ্যে টুপি নাই। ও যুবক, তোরে কোন ভূতে কিলাইলো? তোর মাথায় টুপি নাই রে বাবা। তুমি মনে করো টুপি না হইলেও চলে। কিছু মানুষ সৌদি আরব, কুয়েত গেছে। সৌদি আরব কুয়েতে যাওয়ার আগে টুপি দিয়া নামাজ পড়তো। এই দেশ থেকে আইয়া টুপি বাদ দিয়া লাইছে। আমি সৌদি ঘুরে আইছি, আমি কুয়েত ঘুরে আইছি। কি ঘুরে আইছে? এই বেটা, আমি এতবার সৌদি গেলাম, আমি টুপি ছাড়লাম না, তুই মুরুক্ষ টুপি ছাড়ছ। সৌদিতে কুয়েতে খ্রিস্টান আছে, ইহুদি আছে, ওরা লম্বা পাঞ্জাবি পরে থাকে আরবি হিসাবে, মাথায় টুপি নাই, নিচেও কিছু নাই। নিচে মাফি সাই, দাখেল মাফি সাই, উপরেও কিছু নাই, নিচেও কিছু নাই। তুই না জান না বুঝা হেরে মুসলমান মনে কইরা মাথার টুপি ফালাইয়া দিছস ভাই। কথা কয় না। দুনিয়ায় কোনো মানুষ যদি মরে, ওর পোস্টমর্টেম হয়, হয় কি হয় না? হয় কি হয় না? পোস্টমর্টেমে কি কি আছে, রিপোর্ট জমা দেয়, দেয় কি দেয় না? বাবারে, যখন কোনো মানুষ মারা, রহমতের ফেরেশতারা তার পোস্টমর্টেম করে। প্রত্যেকটা মানুষের পোস্টমর্টেম হয়। ও যুবক, ও যুবক, কমসে কম তোর মাথায় নয় তো পকেটে যদি একটা টুপি থাকে, একটা তাসবিহ থাকে, ফেরেশতারা পোস্টমর্টেম রিপোর্ট দিবে, আল্লাহ তোমার বান্দা হঠাৎ রাস্তায় মরে গেছে, তার পকেটে একটা টুপি আর তাসবিহ পাওয়া গেছে। আশা করা যায় এই টুপি আর তাসবিহর কারণে তুই জান্নাতে চলে যাবি। এজন্য বেটা স্টাইল করিস না বেটা, আজকে থেকে টুপি পরিস, পরবি নি বাবা। টুপি রাখো। কিছু কিছু আছে দেখেন, মাথার চুল দেখলে আমার চান্দি গরম হয়ে যায়। মাথায় চুল রাখছে না, মনে হয় যেন বাক্স বাইন্দা রাখছে চুলের। কানের উপরেও নাই, পিছেও নাই, সামনে কিছু ভাই, মনে হয় যেন পাখির বাসা। বাতাস আসলে উইরা আইসা চোখের উপরে পইরা যায়। মগার ঘরের মগায় খালি এরকম কইরা বাস করে, এরকম কইরা বাস করে, ঠিক কিনা জোরে বলেন? আর মাঝে মধ্যে চোখের সামনে আইলে মনে হয় ভূতে ধরছে, এইরকম কইরা এইরকম এরকম করে, ঠিক কিনা জোরে বলেন? এ বেটা, তোর চুল কাটার মধ্যে সুন্নত নাই। আমার নবীর জিন্দেগিতে এমন কোন জায়গা নাই তোমার জন্য যার সমাধান নাই। আজকে ওদিক যেতে পারবো না, আর বেশিক্ষণ কথাও বলতে পারবো না, কারণ আমার পরে আরো 2 জন বক্তা আছে আলহামদুলিল্লাহ, ফাড়াফাড়ি বক্তা। একজন আইলে তো আলহামদুলিল্লাহ চেয়ারে বইতে পারবো কিনা সন্দেহ আছে। আলহামদুলিল্লাহ পিছনে উনি মার্চ করতেছে, আমেরিকা থেকে বলে আইসে আমেরিকিয়া। হ্যাঁ দুনিয়ার মুসলমান, এরপরে পিসা বুজুর আছে। শুধু এতটুকুন বলি রে মুসলমান,
আমার নবী এর পরে জান্নাতে ঢুকলো। কোথায় ঢুকছে? হাদিসের মধ্যে আছে আমার নবী জান্নাতে যাইয়াও ৭২টা নিদর্শন দেখছে। কয়টা? ৭২টা। কয়টা ৭২টা। বলমুনি? বললে আজকে ওয়াজ শেষ হইবনি। ৭২টা নিদর্শন দেখেছে। ছোট্ট একটা নিদর্শনের কথা বলি। আমার নবী বলে আমি জান্নাতের মধ্যে একটা আপেল গাছ দেখলাম। একটা লোক আপেল গাছের নিচে খাড়ায় খাড়ায় বলতে আছে, আল্লাহ ওই যে উপরের একদম মগ ডালের আপেলটা যদি আমি খাইতে পারতাম। ফেরেশতারা ডাক দিয়া কয়, উইটা ফাইরা খাইলে আপনি দোষ কি? বেড়ায় কয়, বেড়া গাছে উইটা ফাইরা যদি ঠ্যাং ঠোঙ্গুলো ভাঙ্গি। বলার সঙ্গে সঙ্গে আপেল গাছের ডালাটা জুইল্লা আল্লাহর বান্দার মুখের কাছে চলে আসছে। লোকটাই ডাক দিয়া কয়, দইরা খামু, হাতের মধ্যে যদি ময়লা লাগে আবার দোন লাগবো। আপেল এইবার আস্তে আস্তে কইরা মুখের কাছে চলে আসছে। এইতে কয় দাঁত বাড়াইয়া খামু, আবার দাঁত বেরাস করুম নাকি? আস্তে কইরা আপেলটা মুখের কাছে আইছে। আহারে, এটা মুখের মধ্যে লাগছে, একটু ছিদ্র হয়ে গেছে। ভিতরের যা জুস ছিল আসির, আরবিতে বলে আসির, যত সুস্বাদু খাবার ছিল মুখের ভিতরে চলে গেছে। লোকটা আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ডালাটা আবার উপরে উঠে গেছে। একটা আপেলের জায়গায় 2টা আপেল হয়ে গেছে। সংক্ষেপে শুধু এতটুকুন বলি, এর নাম জান্নাত। এর নাম কি? জান্নাত। এর নাম কি? জান্নাত। এর নাম কি? জান্নাত। যেখানে খাইলে বাড়ে, দুনিয়ায় খাইলে কমে। দুনিয়ায় খাইলে কি? দুনিয়ায় খাইলে কি? ছোট্টবেলায় আমরা আম খাইতাম। আম পাকনা আমের কিলাইয়া নরম কইরা এক পাত দেখা ছিদ্র কইরা সুইয়া সুইয়া ভিতরে সব খাইয়া লাইতাম। ভিতরে বড়াড়া রইছে। কি রইছে? এই মাদ্রাসায় যাওয়ার সময় দুষ্টামি কইরা একদম টকটকা লাল ডানিয়া মাদ্রাসার গেটের মধ্যে রাইখা ভিতরে যাইয়া বইয়া থাকতাম। পোলাবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা দে পাক না আমরা বইরা রইছে। 2-3টা যাইয়া হুরুম করে একটার উপরে একটা বইরা ধরছে, ডইরা দেখে এটা সেবডা হয়ে গেছে। দুনিয়ার জিনিস খাইলে শেষ, জান্নাতের জিনিস একটা খাইলে সঙ্গে সঙ্গে 2টা হয়ে যায়। 1 মণ খাইলে 2 মণ হয়ে যায়, 1 টন খাইলে 2 টন হয়ে যায়। আর বান্দা যত খাবে, বান্দি যত খাবে, পায়খানা নাই, খালি শ্বাস ছাড়বে, পেটটা খালি হয়ে যাবে, আবারও খাইতে থাকবে। প্রথমবার বৈশা বান্দা বান্দি 50,000 বছর খাবে। আরে কত বছর? এই মরার ঘরের মরারা কথা কয় না। প্রথমবারে কত বছর? কত বছর? জোরে ক ভিডিওলা। 50,000 বছর। কয় হুজুর আপনি একটা ওয়াজ করলেন 50,000 বছর কামু আর খাইয়া কাম নাই। আরে মিয়া, বাংলাদেশের খাবার দেখছেন নি জিন্দিগিতে মিয়া? এই এখন মুস্তাক ফয়েজি সাহেব হুজুরের বাসায় যদি আমি যাইয়া খাইতে বই, যদি 20 মিনিট খাই তো আশেপাশে অনেকে কইব সরকার একদম ফেটটা বিছাইয়া বইছি। ঠিক কিনা জোরে বলেন? আর আমি যদি ধানমন্ডি চলে যাই, রাইফেলসের সামনে একটা বুফে খাবার ঘর আছে, 600 টাকা টিকিট। ঢুকমু সকাল 7টায়, বাইরমু 1টায়। যত পারেন ঘুইরা ঘুইরা খাইবেন। একবারের জায়গায় 2বার খাইবেন, 3বার খাইবেন। খাইতে খাইতে পেট বইরা গেলে যায় ফাহেনা করবেন, কোথায় খালি কইরে আবার আইসা খাইবেন। এই 6 ঘন্টার মধ্যে আপনারে বাইর করার তার বাপেরও ক্ষমতা নাই। এর নাম বুফে খাবার। দুনিয়ায় মানুষ যদি কোথাও ঢুকে 6 ঘন্টা খাইতে পারে, তো আমার আল্লাহর জান্নাতে ঢুকে 50,000 বছর খাবে। এটা তো কমই হবে, কমই হবে, কমই হবে। এ দুনিয়ার মুসলমান, দুবাই গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? দুবাই গিয়েছিলাম। হোটেল মিলেনিয়াম 15 মধ্যে ঢুকলাম। আমি যখন ওখানে ঢুকলাম, বসে যান, বসে যান, সবাই বসে যান মেহরবানি করে। আমি সরকার কথা বলতে আসি, পাবলিকের বসে যাওয়া দরকার। হোটেল মিলেনিয়াম 15 আমি যখন ঢুকলাম, আমার একটা টিকিট ধরায়া দিল। কি ধরায়া দিল? কি ধরায়া দিল?
নারায়ে তাকবীর। যার কথা বলছিলাম ভাই আইসা পড়ছে ফ্রম আমেরিকা, মেড ইন আমেরিকিয়া। আরবের লোকেরা কয় আমেরিকিয়া। আরবের কোন লোক জিন্দিগিতে আমেরিকাও কয় না, ইউএসএও কয় না, কয় আমেরিকিয়া। আমেরিকি হাদা কুল্লু হারেস। আমেরিকি সব হইল দারুয়ান, সব গোলাম, সারা দুনিয়ায় গোলামি করে বেড়ায়, পাহারা দিয়ে বেড়ায়, আর বিনিময়ে সব কাইরা চুরিরা টিকুরে নিয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? তবে হুজুর আলহামদুলিল্লাহ ওই পার্টির লোক না, আমাদের লোক, মুসলমান, সাচ্চা মুসলমান। ওই দেশের মতো জায়গায় ইমান নিয়ে টিকা বড় কষ্ট। হুজুর ওই সমস্ত কথা আপনাদেরকে বলবে। সংক্ষেপে এতটুকুন বলি, যখন হোটেলিয়াম মিলেনিয়াম 14-এর মধ্যে ঢুকলাম, আমার একটা টিকিট ধরায় দিছে। কি ধরায় দিছে? কথা কেমন লাগবো? কি ধরায় দিছে? তা আমি জিজ্ঞেস করলাম, এ শাহাদা ইয়া হাবিবি, এ শাহাদা এবি আকেল ওয়াশরাব ইস্তেমাল হাদা, খাওয়া টাওয়া চাইলে এটা ব্যবহার করবি। ওই যে একটা ঘর দেখতেছ, ওইটার মধ্যে যায় খালি টিকিটটা দেখাবি আর ঢুইকা খাইতে থাকবি। তো আমি করছি কি, টিকিট লইয়া ঢুইকা, এখন ঢুইকা আমার তো মাথা খারাপ হয়ে গেছে গা। দেখি ডেক্সি লাগাই রাখছে প্রায় 150-র উপরে। কত? 150। কথা কয় 150। ডেক্সি কত? 150। আমি এখন চিন্তা করি 150 দেখছি, আর আমার এই টিকিট দিয়া ঢুকাইছে। আমি এখন কি করুম রে আল্লাহ? কোন ট্যাক্সিটা খামু, কোনটা ছাড়ুম? আর একবার খাইলে যদি বাইর কইরা দেয়, তা আমি আস্তে করে ডেক্সির কাছে যাইয়া যখন একটু খাওয়া শুরু করছি, তো একটা হিন্দি আমার কাছে আইসা বলছে, বাঙালি ভাই সাহেব, ও বাঙালি ভাই, হ্যাঁ আস্তে আস্তে खा लीजिए, पहले देखो कौन से सबसे बड़ा ज्यादा है, कौन से सबसे बड़ा मिठाई है। হ্যাঁ প্রথম প্রথম তার কথায় যতটুকুন বুঝছি, সে আমাকে বলতেছে সবচেয়ে বড় মিঠাই কোনটা, সবচেয়ে বড় মজার কোনটা, সবচেয়ে বড় লাজিজ কোনটা, গুস্তের মধ্যে কোনটা ভালো হয়েছে। প্রথম এক চাক্কা নিয়ে খাইয়া গুইরা দেখো। দেখার পরে আমি কইতো, বেটা এখান থেকে গুইরা হেদিক দিয়ে গেলে যদি বাইর করে দেয়, কইলা মাইসির 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 মাইসির। হ্যাঁ আর বা এসরিনসা, এই এক টিকিট দিয়া আপনি 24 ঘন্টা থাকবেন, পেটটা বইরা খাইবেন, দরকার হয় পায়খানা প্রস্রাব করবেন। ওই যে দেখছেন বড় বড় লম্বা সোফা লাগাই রাখছে, শীত হয়ে যাইয়া হইবেন, আবার আইয়া খাইবেন। এক টিকিটে দুবাই শহরে যদি 24 ঘন্টা খাওয়া যায়, আমার আল্লাহর জান্নাতে দেয়া একটা লোক 60 বছর 50 বছর একটানা খাবে, এটা তো কমই হবে, কমই হবে, কমই হবে। ঠিক কিনা জোরে বলে? আমার নবী বলে, উম্মত আমার, আমি এই জান্নাত দেখলাম। কি দেখলাম? কি দেখলাম? কি দেখলাম? আমার বক্তব্য আমি শেষ করে দিব। আমার জান্নাত দেখা শেষ হয়ে গেল। আমার নবী একটা জায়গার মধ্যে গেল, যায়া দেখে একটা বড়ি গাছ দেখা যায়। কি গাছ? কি গাছ? আশরাফ আলী থানভী লেখে, ওই বড়ি গাছের নিচে তাকায় দেখে বড়ি তো বড়ি না, এক একটা বড়ি যেন একটা হাতির ফ্যাট। কিসের ফ্যাট? কিসের ফ্যাট? কথা কয় না। কিসের ফ্যাট? হাতির ফ্যাট। ওই বড়ির গাছের নিচে একটা লোক দাঁড়ায়া আছে। দাঁড়ায়া কথা শেষ, চড়াচড়া করবেন না ভাই, আমি কিন্তু এই ধরনের অভ্যস্ত না। হ্যাঁ দুনিয়ার মুসলমান, সামনে একটা কিবোর্ড আছে। কি আছে? কিবোর্ড বোঝেননি? কিবোর্ড আছে একটা সামনে। ওই লোকটা কিবোর্ডের মধ্যে টিপতে আছে। আমার নবী পিছনে যায় খাড়ায়া সালাম দিল, আসসালামু আলাইকুম। লোকটার খবর নাই, খালি কিবোর্ড টিপতে আছে। কি করে? কথা কয় না। সালাম দিছে কে? নবীজি। আর হে বেটা কি করে? এবারে কি টিপে? জিবরাইল ডাক দিছে, ওই তুই কি ডিউটি করস? উনি ফিরা তাকায় না, উনি কয় আমার ডিউটি আমি করি। কয় ইনতা আরফ আনা মিনু মা মিনু, তুমি কি জানো আমি কে, আমার সঙ্গে কে আছে? কয় আমার জানার দরকার নাই, আমার ডিউটি আমি করতেছি। জানার দরকার আছে? কথা কয় না। আমার ডিউটি আমি করতেছি। বেটা দুর্নীতি করি নাকি? আমার ডিউটি আমি করতেছি। জিবরাইল একটা ধমক দিছে, এই
এই বেটা আনা রাসূল মালাইকা মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোদের সর্দার, সঙ্গে আছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুই কি এর ডিউটি করস? তোর ডিউটি তো আরো 27 বছর আগে বন্ধ হয়ে গেছে গা। টিভা টিভি যা করতাছস ভাই, নেটওয়ার্ক নাই, কি নাই, কি নাই। নেটওয়ার্ক আমার নবীর সফর শুরু হইছে, নেটওয়ার্ক নাই, টিপলে কাম হইবনি। কোটা যত মেসেজ সেন্ড করেন যাইবনি মিয়া। এই তুই কি টিপা টিভি করস? লোকটা বলছে, এইবার ফিরে আমার নবীর দিকে তাকাইল। আমার নবী বলে, আমি তার কাঁধের জয়েন্ট থেকে হাতের জয়েন্ট পর্যন্ত দেখলাম আতরাব বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, সূর্য উদয় থেকে সূর্য অস্তের চেয়ে বড়। তার এই গর্দান থেকে কোনই পরে এই পর্যন্ত জয়েন্টটা এত বড়। আমি জিজ্ঞেস করলাম, আকে জিবরাইল মিনু আলা, জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর নাম আজরাইল আলাইহিস সালাম। এর নাম কি? এর নাম কি? কি নাম? আজরাইল আজরাইল সালাম দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখেছেন আমার ডিউটিতে আমি কত আন্তরিক। আপনি আসছেন এই খবরও আমার নাই, আমার লিডার আসছে এই খবরও আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের সাবধান করে দিয়েন, সাবধান করে দিয়েন। আমার কাছে যখন নির্দেশ আসবে একটা সেকেন্ড সময় দিব না। বক্তৃতা শেষ, বক্তৃতা শেষ। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মহিলা দিয়েন সব সময় যেন লাগেজ গোছায়া রাখে। কথা শেষ। আজকে তো আমার ওয়াজ শেষ, লাগেজ যেন গোছায়া রাখে। কি কথা কয় না? আগে কি করতে হইব? গুছাই রাখতে হবে। নোটিশ দিব না, গোছানোর সময় নাই, যেন গোছায়া রাখে। যে কোনো সময় ধরে নিয়ে আসবো উইদাউট নোটিস। উপর থেকে যখন নির্দেশ আসবে আমি কোনো মানুষের কাছে যাব না, আমি তো রইসুল আজরাইল। প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা আজরাইল আছে। আমার ওয়াজ শেষ বাবা, একটু মনোযোগ দাও। আজরাইল ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা করে সিপাহী প্রতিটা মানুষের গর্দানের পিছনে দাঁড়ায় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওখান থেকে মেসেজ পাঠাবো সঙ্গে সঙ্গে ধরে ফেলবে, এক মুহূর্ত সময় পাবে না। তারা যেন সবসময় লাগেজ গুছায় রাখে। এ দুনিয়ার মুসলমান নাগাইশের পাগলেরা শেষবারের মতো প্রশ্ন করে, লাগেজ গুছাইছনি? লাগেজ গুছাইছনি? বোনের সম্পদ বোনেরে বুঝায় দিছনি? ভাইয়ের সম্পদ ভাইয়েরে দিছনি? মা বাবার হক আদায় করছনি? যাকাত দিছনি? অর্থ থাকলে হজ করছনি? নামাজের সময় নামাজ পড়ছনি? লাগেজ তোমার গুছাইছনি বাবা? আমি আবুল কাসেম সরকার, আমি নিজেই তো লাগেজ গুছাইতে পারি নাই মালিক। আমার লাগেজ গুছানো হয় নাই মালিক। তোমরা যারা লাগেজ গুছাইতে পারো নাই, শেষবারের মতো হাতটা কচির দিকে উঠা ডাক দাও। এরকম না, দরদ নিয়ে ডাক দাও মালিক। চোখটা বন্ধ করে ডাক দাও মালিক। হাজারো অগুছালু অবস্থার মধ্যে আছি, কোনদিন জানি ঢাকায় সাজায় জানা নাই, জানা নাই। এজন্য
পিছনের নাগুসানুর গুনাহ মাফ কইরা দাও, সামনে গুছায়া নেওয়ার তৌফিক দিয়া দাও। চোখের পানি চাইরা ডাকের মতো ডাক দাও আল্লাহ। শুকনা চোখে ডাক দিলে হবে না, চোখের পানি ছাড়ার চেষ্টা করো, চেহারাটা কালো করো। অতীতের নাগুসানুর জন্য আমার আল্লাহরে ডাক দাও, ভবিষ্যতে তৌফিক পাওয়ার জন্য ডাক দাও। চোখের পানি চাইরা মোহাম্মতে ডাক দাও। হাতটা উঠায় রাখো। আমি গাজীপুর বঙ্গতাজ মাঠে মাহফিল করতে গেছিলাম। রাতে যখন এরকম হাত উঠায়া মানুষগুলো কানতে আছে, 120 বছরের একটা বুড়া মানুষ নাতির কান্দে সইরা প্যান্ডেলে আইছে, আইয়া টান দিয়ে আমার কাছ থেকে মাইকটা নিয়ে গেছে। আমি চিন্তা করলাম বুড়ার এত বড় সাহস, টান যখন দিছে নিশ্চয়ই বেড়ার ক্ষমতা আছে। উনি মাইকটা নিয়ে বলছে, গত 20 বছর আমি ঘর থেকে বাইর হই না। আজকে আবুল কাসেম সরকারের বক্তৃতার মধ্যে বাইরে থেকে কান্নার আওয়াজ পাইয়া আমি নাতির কান্দে সই না আইছি। আমি 40 বছর বুখারী শরীফ পড়াইছি। আমি আজকে সাক্ষ্য দিয়া গেলাম, যারা এই নিশিরাতে কানতে আছো, তোমাদের চোখে আমার আল্লাহর কুদরতি হাতগুলো লাইগা আছে। তোমরাও কে কে চাও আমার আল্লাহর কুদরতি হাতটা চোখে লাগুক? যদি চাও, এমনও তো হইতে পারে জীবনের শেষ সুযোগ মনে কইরা, চেহারাটা কালো কইরা, মুখটা বাঁকা কইরা, চোখের পানি চাইরা শেষবারের মতো 3টা ডাক দেও আল্লাহ। এরকম না দরদ নিয়া ডাক দাও, এরকম না রে, আমার আল্লাহ যেন ফিরায় না দেয়, এরকম একটা ডাক দাও। ও মালিক, কোন রাজা বাদশার বাড়িতে যদি এরা এমনি ডাকতো, সম্মানের কারণেও সারা দিত। তুমি তো বড় সম্মানী আল্লাহ, তোমার ইজ্জতের কারণে আমাদের মাফ কইরা দাও, আমাদের মাফ কইরা দাও, আমাদের মাফ কইরা দাও। وأقول قولي هذا واستغفر الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আলহামদুলিল্লাহ নেমে যাচ্ছি। যাওয়ার আগে বলি ভাই, এখন থেকে আমার নবীর যেটা শুরু হবে, এটা মেরাজ না, এটা হবে দিদারে।